গতকাল এবিপি আনন্দে আমাদের প্রতিনিধিত্ব হিসাবে গেছিলেন আমাদের অমিত ভুইয়া স্যার, মানে অমিত দা। তিনি সেখানে খুব সুন্দর কথা বলেছেন, সত্যি খুব সুন্দর কথা বলেছেন, মানে কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়। অডিয়েন্সও হাততালি দিয়েছে এবং সারা বাংলার বা পশ্চিমবঙ্গের মানুষরা দেখেছেন, অনেক হয়তো দেখেননি। তো একটাই কথা বলি, অমিত দা এত কথার মধ্যে সবার কথা বলেছেন, শিক্ষাকর্মীদেরও কথা বলেছেন, শিক্ষকদেরও কথা বলেছেন, শিক্ষিকাদেরও কথা বলেছেন, বর্তমান সরকারকেও বলেছেন এবং চোর সরকারকেও বুঝিয়ে দিয়েছেন যে আপনারা চোর, চুরি করেছেন। তবে এই কথার মধ্যে কথা বলতে গিয়ে অমিত দা হয়তো একটু ভুল করে ফেলেছেন, হয়তো আবেগ প্রবণতায় হয়ে পড়েছে, তার চোখের জলও বেরোচ্ছিল। আমি একটু জানিয়ে দিই সকলকে, শিক্ষাকর্মীদের বেতন 14 পূর্ণ মাস ধরে কিন্তু তারা পাচ্ছে না। 3394 জন কিন্তু পাচ্ছে না বেতন, পাচ্ছে না, সত্যি পাচ্ছে না। ঠিক আছে, এইটা অমিত দা হয়তো আবেগ প্রবণতায় বলে ফেলেছেন, হয়তো 31 আগস্ট পর্যন্ত এক্সটেনশন করা আছে। এক্সটেনশন শুধু শিক্ষকদের করা আছে, শিক্ষাকর্মীদের নয়। এই অমানবিক বিচারপতি শুধু শিক্ষকদেরই এমএ ফাইলটা করেছিলেন, মানে রায় দিয়েছিলেন, শিক্ষাকর্মীদের নয়। জানি না কি হবে, কি হচ্ছে, কি হতে চলেছে। তবে খুব সুন্দর বলেছেন কালকে অমিত দা, ভালো লাগলো শুনে। বর্তমান সরকারও আমাদের যাতে তড়িঘড়ি করে আমাদের নিজের স্থানে 2016-কে ফিরিয়ে দিয়ে নিজের স্থানে যাতে পৌঁছে দেয়, আর 2025-এ যে কটা সিট বাজবে যাতে ফ্রেশারদের দেয়, এটাই জানাবো। সত্যি খুব কষ্টের দিন যাচ্ছে, যারা আছি তারাই বুঝতে পারবে, বাইরের লোক দেখলে বুঝতে পারবে না। আর কিছু বলবো না, একটু ভিডিওটা দেখে নিই আরেকবার রিপিট ভাবে। কত লোক, কত শিক্ষক ডিপ্রেশন ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করেন আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের, তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, আমার পিঠ ভরসে পুলিশের পুলিশ, আপনি পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস। আমাকে খোঁজ নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন আমাদেরকে। আমি জানি না, আমার মেয়ে আপনাকে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাবো কি যাবো না, আমার স্টেটটা কি আমি জানি না, যে আমি আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা খেটে দিয়েছেন, এমন অবস্থা ঠিক করে রেখে গেছেন, নতুন যে সরকার এসছে তার কাছে যে আমরা কোনো সুরাহা চাইবো সেই প্রস্তাব আমরা বুঝতে পারছি না, যে আপনাদের কাছে আমরা কি চাই। অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলে দিয়েছেন আপনারা। আপনাদের মুখ্যমন্ত্রী নেতাজি ধরে বলছে এবিসিডি প্ল্যান, কোথায় গেল সেই এবিসিডি প্ল্যান? আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি, আমার মতো হাজার হাজার ছেলেরা সংগ্রাম করে, লড়াই করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসছে, শুধু শিক্ষকের মতো পেশা কেটেছে নিয়ে, অন্যান্য পিএইচডি করেছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথমেটিক্সে। তার অন্যায় করেছে, এই পেশাটাকে বেছে নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে মঞ্চে কোথায়। আপনাদের কোনো অসুবিধা হয় না, আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমাদের 19,000 যোগ্যদের দায়িত্ব কে নেবে? বলবো আমি, আমাকে বলতে দিতে হবে। আপনারা বলছেন কিছু করেননি, আপনাদের দুষ্কর্মের জন্য প্রশান্ত স্যার, সুবল স্যার তারা পৃথিবীতে নেই। কেন? মারা গেছে। অনেকে ডিপ্রেশন, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সাইকোলজিস্টের কাছে ভিড় লেগে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম। ওনাদের কাছে দাবি তো আমরা জানাবোই, কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে এরকম করলেন তার কৈফিয়ত আমরা চাইব না আপনাদের কাছে। কেন আমাকে লাঠি মেরেছিলেন? কেন পুলিশ দিয়ে আমাদের সহকর্মীদের চোখ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বিকাশ ভবনের বাইরে? প্রশ্ন করবো আপনাদেরকে। তার পাপের শাস্তি আপনারা পেয়েছেন। সবচেয়ে বড় ক্ষতি আপনারা কি করেছেন জানেন? বাংলার গরিব বাড়ির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে, সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনারা বই দেওয়ার ব্যবস্থা করেছেন, জুতো দেওয়ার ব্যবস্থা করেছেন, সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেননি। এবং কি করেছেন? পয়সার বিনিময়ে অযোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন আপনারা। কোনো ছাড় হবে না আপনাদের, কোনো ছাড় হবে না আপনাদের। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাটছি, আমি জানি না, তার জন্য দায়ী কে? আপনারা তো। আমি প্রশ্ন করবো না আপনাকে। আমার আগস্ট পর্যন্ত বেতন আছে, 19,000 যোগ্য শিক্ষাকর্মীদের বেতন আগস্ট পর্যন্ত। তারা জানেন না তাদের চাকরিটা তাদের কি অন্যায় করেছে, এমন ভেবে দিয়ে গেছেন আপনাদের এই অপদার্থ চোর সরকার। কলকাতার মনে মনে আপনারা কি সুফল বাংলা খুলেছেন, কিন্তু বাংলার মানুষ জানতো না যে সুফল বাংলা সমিতি মান্ডিতে আপনারা মেধাবী যোগ্যদের চাকরিগুলো বিক্রি করবেন করতে বিনিময়ে। একটা অপদার্থ চোর নীতিবাদ সরকার। আগে আপনাদেরকে দায় নিতে হবে, তারপর আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা দাবি করবো। নতুন সরকারের কাছে আমাদের আবেদন, যোগ্যদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তাদের ওয়েমার অনেক টাল বাহানার পরে আপনারা বের করেছেন। 2 বছর কোর্টের নির্দেশ ছিল 2 বছর আগে যে ওয়েমারগুলো পাবলিশ করুন,
সেই ওএমআর আপনারা 9 তারিখ পাবলিশ করেছেন, মে মাসে শপথ গ্রহণের দিনই রাত্রে পাবলিশ করেছেন, সাধুবাদ জানাই। এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন একজন শিক্ষক হিসেবে এবং সকল যোগ্যহারা শিক্ষকদের এবং বাংলার শিক্ষিতদের প্রতিনিধি হিসেবে আমি বলছি, সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রী স্বচ্ছ নিয়োগের পরিকল্পনাকে, এবং এইভাবেই হওয়া উচিত। কিন্তু তার সঙ্গে আপনাদের কাছে করজোড়ে একটা নিবেদন, যে 45, যে 50, যে 48 বছরের শিক্ষাকর্মী ম্যাডামরা চাকরি হারিয়েছে, তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আপনারা করুন। যে ওএমআর গুলো আপনারা বের করেছেন, সেই ওএমআর এর ভিত্তিতে আমাদেরকে সেগ্রিগেশন করে সুপ্রিম কোর্টের কাছে আইনের মাধ্যমে আমাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমাদের পরিবারগুলোকে বাঁচান। ধন্যবাদ।